বিএনপি দলের আরেকজন মহিলা সংসদ সদস্য জিবা আমিন কি অশ্লীল পোশাক পরে সংসদে গিয়ে বক্তব্য দিচ্ছে। ও শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই। অনেকে বলতেছে নাইট ড্রেস পরে ও এসেছে সংসদের ভেতরে, কি অশ্লীল বেহায়াপনা। তিনি এসে বক্তব্য দিচ্ছেন, এটা নাকি তার স্বাধীনতা। আমরা তার বিরুদ্ধে বলতে চাই না। এখন বললে তো বলবে হুজুরেরা এমপিদের বিরুদ্ধে কেন কথা বলে, এটা তার স্বাধীনতা। তা আমার প্রশ্ন হলো, ওর নাইট ড্রেস পরা যদি স্বাধীনতা হয়, ন্যাংটা হওয়া উলঙ্গ হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনেরা যারা হেজাব করে নেকাব করে এটাও তো তাদের স্বাধীনতা। কথা কন না কে? সংসদের মধ্যে দাঁড়িয়ে এক এমপি মহোদয় মনিরুল হক চৌধুরী হেজাবকে নিয়ে তিনি কটাক্ষ করলেন যে জামাত ইসলামের দুইজন মহিলা বোরকা পরে মুখ ঢেকে সংসদে এসেছে। তিনি বললেন, এরা কিভাবে হেজাব করে মুখ ঢাকে থাকে, ভেতরে কি আছে বোঝা যায় না, মুখ খোলা দরকার। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে বলেন তো, হেজাব করাকে ফরজ করেছেন কে? আল্লাহর ফরজ বিধান হেজাব। আল্লাহর ফরজ বিধান হলো নিকাব করা। আর এই 80 বছরের বৃদ্ধ, মাথায় টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, দেখে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ তার ভেতরে হলো একেবারে কালো পাপে ভরা, একেবারে খাটাসে ভুরে। কথা কন না কে? খাটাস না হলে হিজাবের বিরুদ্ধে কথা বলতে পারে, নিকাবের বিরুদ্ধে কথা বলতে পারে। অথচ বিএনপি দলের আরেকজন মহিলা সংসদ সদস্য জিবা আমিন কি অশ্লীল পোশাক পরে সংসদে গিয়ে বক্তব্য দিচ্ছে। ও শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই। অনেকে বলতেছে নাইট ড্রেস পরে ও এসেছে সংসদের ভেতরে, কি অশ্লীল বেহায়াপনা। তিনি এসে বক্তব্য দিচ্ছেন, এটা নাকি তার স্বাধীনতা। আমরা তার বিরুদ্ধে বলতে চাই না। এখন বললে তো বলবে হুজুরেরা এমপিদের বিরুদ্ধে কেন কথা বলে, এটা তার স্বাধীনতা। তা আমার প্রশ্ন হলো, ওর নাইট ড্রেস পরা যদি স্বাধীনতা হয়, ন্যাংটা হওয়া উলঙ্গ হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনেরা যারা হেজাব করে নেকাব করে এটাও তো তাদের স্বাধীনতা। কথা কন না কে? ও তোমাদের উলঙ্গ হওয়া, ন্যাংটা হওয়া, নাইট ড্রেস পরা স্বাধীনতা ভালো লাগে, কিন্তু হেজাব পরা নিকাব পরা স্বাধীনতা ভালো লাগে না। চুলকনি শুরু হয়, তার মানে বোঝা যায় এরা ইসলামের কোনো বিধানকে পছন্দ করে না, এদের অন্তরে হলো নাস্তিকতায় ঘেরা। তার কারণ হাদিস রসুলের মধ্যে বলেন, ইসলামের কোনো ফরজ বিধানকে যারা কটাক্ষ করে এরা আর মুমিন থাকে না, এরা বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে যায়। এদের আবারও তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আজকে আপনারা আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ান, বুড়ো বয়স, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর মাশাআল্লাহ চেহারা, একেবারে দরবেশ বাবা। এক দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, আওয়ামী লীগের নেতা। পালানোর সময় হাসিনা পাইলে গেলে দাড়ি কেটে পালাইছিল। ইতিহাস কি ভুলে গেছেন নাকি? তার মানে এদের দাড়ি কিন্তু আসল দাড়ি না, লোক দেখানো দাড়ি। জিব্রাইল আর দরবেশ সাজিয়ে থাকে ওকাম কুকাম করার জন্য, আসলে এদের অন্তর হলো ইসলাম বিদ্বেষে ভরা। সুতরাং ফিরাউন, নমরুদ, আবু জেহেলের উত্তর সুরি ছাড়া ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। পরিষ্কার করে বলতে চাই, হেজাব এবং নিকাব নিয়ে যারা বিরুদ্ধে কথা বলে এদের তওবা করে কালেমা পড়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 90% মুসলমানের দেশে ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে কটাক্ষ আমরা ইমানদার মুসলমান মেনে নিতে পারি না। আর যুগে যুগে জালেমদেরকে কে ধ্বংস করেন? তাহলে চিৎকার করে বলেন, মুসা আলাইহিস সালামের একটা রাস্তা বন্ধ করলো ফিরাউন, আল্লাহ মুসা নবীর জন্য কয়টা রাস্তা খুলে দিল? আরেকটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন মাঝখানে চলে গেছেন, সাগরের মাঝখান, এইদিকে ফিরাউন পূর্ব দিকে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা যেহেতু তার বাহিনী নিয়ে দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে, তোরা আয়। কি বলতেছে? আল্লাহ বলতেছে, আয়, মার হবে জাগা মতো। শুনুস্থান পড়ুন, বুঝুন না সবাই, মার হবে জাগা। আল্লাহ শুধু বলতেছে আয়। মুসার যেহেতু পার হচ্ছে, তুইও পার হতে চাচ্ছে, আয়। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে সাগর পার হয়ে যখন চলে গেলেন, আর ফিরাউন দৌড়াইতে দৌড়াইতে যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছেন, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে লোহিত সাগরের পানি। এই ফিরাউন তো সেই ফিরাউন যে ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী।
মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে আমি আল্লাহ বানাইলাম গোরস্থানের দারোয়ান, সেখান থেকে বিনে ভোটে হলো মন্ত্রী, তারপরে হলেন প্রধানমন্ত্রী। আর মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমার উপরে আর কোনো আল্লাহ নাই, আমি হলাম সবচাইতে বড় রব। আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আল্লাহ তাআলা ডাকতে বলে এ সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। কি দে? এ কথা বলেন, কি দে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন মুহররম মাস হলো আমি আল্লাহ আমার মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন মুহররম মাস হলেন আমি আল্লাহ আমার মাস। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন এই 12 মাসের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস হলেন 4টি। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর সফর। এই 4 মাস আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। এই 4 মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই 4টা মাসকে বলা হয় আশুহুরে হুরম। আর রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, তার কারণ রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। কিন্তু নবী হাদিস শরীফের মধ্যে বলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন রমজান মাসে রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলেন মুহররম মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্ব ফজিলতপূর্ণ রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসে রোজা ফরজ ছিল, কিন্তু যখন রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মুহররম মাসে রোজাকে মুস্তাহাব করলেন, নফল করে দিলেন। আমরা যদি রোজা রাখি সওয়াব পাবো, তবে রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, তবে অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। কিন্তু মুহররম মাসে আমরা কয়টা রোজা রাখবো, একটা নাকি 2টা? এই ব্যাপারে তর্ক বিতর্ক আছে। আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই মদিনায় হিজরত করার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার ভেতরে ওই মদিনার ইহুদি সম্প্রদায়ের মানুষেরা মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করে। নবীজি জিজ্ঞেস করে বললেন এই ইহুদিরা তোমরা বলো তো দেখি তোমরা কেন রোজা পালন করো, তার কারণ জানতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদিরা ডাক দিয়ে বলে আমরা রোজা পালন করি তার পেছনে কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। তার কারণ হযরত মূসা আলাইহিস সালাম ওই ফিরাউন যখন হামলা করেছিল, হযরত মূসা আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন নীল নদের কাছে চলে গেলেন, ওই লোহিত সাগরের কাছে চলে গেলেন, মূসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে মূসা রে তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12 রাস্তা পাওয়ার পর হযরত মূসা